আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওটি দেখার জন্য। এই মুহূর্তে আমরা আছি ঢাকার মালিবাগ রেল ক্রসিংয়ের পাশে সোহাগ বাস কাউন্টারে। সোহাগ প্রেস্টিজ দোতলা বাসে আজ আমরা যাচ্ছি ঢাকা থেকে কক্সবাজার। আমাদের বাসটি এই কাউন্টার ছেড়ে যাবে রাত 10:45। এখন ঘড়ির কাঁটাটি 10:30 ঘর ছুঁই ছুঁই করছে। আশা করছি আমরা আমাদের জার্নিটা সময় মতোই শুরু করতে পারব। ইতোমধ্যেই কক্সবাজারের উদ্দেশ্যে আমাদের জার্নিটা শুরু হয়ে গিয়েছে। ঢাকা থেকে কক্সবাজারের দূরত্ব প্রায় 400 কিলোমিটার। আশা করছি যাত্রা বিরতি সহ এই পথটুকু শেষ করে 9 থেকে 9.5 ঘন্টা সময়ের মধ্যেই আমরা কক্সবাজার পৌঁছে যেতে পারবো। ঢাকা থেকে কক্সবাজার সোহাগ প্রেস্টিজ দোতলা বাসের ভাড়া জনপ্রতি 2200 টাকা। কক্সবাজার যাওয়ার এই টিকিট আপনারা সোহাগের কাউন্টার থেকে কেটে নিতে পারেন। পাশাপাশি সোহাগ পরিবহনের ওয়েবসাইট sohag.com থেকে মোবাইল ব্যাংকিং, নগদ, বিকাশ সহ বিভিন্ন ব্যাংকের ডেবিট অথবা ক্রেডিট কার্ডের মাধ্যমে টাকা প্রদান করে অনলাইনেও এই টিকিট কেটে নিতে পারেন। আমরা আমাদের জার্নির কয়েকদিন আগেই অনলাইনে এই টিকিট কেটে নিয়েছিলাম। আমরা এখন পৌঁছে গেছি ঢাকা থেকে প্রায় 120 কিলোমিটার দূরে কুমিল্লার 14 গ্রামে অবস্থিত হাইওয়ে ইন রেস্তোরাঁয়। এখন রাত 1:30, অর্থাৎ যাত্রা শুরুর 2 ঘন্টা 45 মিনিট পরে আমরা এখানে এসে পৌঁছেছি। এখানে 20 মিনিট যাত্রা বিরতি করে বাসটি আবার কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। বাসের যাত্রীদের অনেককেই এখানে হালকা নাস্তার পাশাপাশি ভারী খাবার খেয়ে নিতে দেখা গেল। আমরাও এখান থেকে পরোটা, ডাল, ডিম এর পাশাপাশি মিষ্টান্ন খেলাম। 20 মিনিট যাত্রা বিরতির পর বাসটি আবার কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিয়ে দিল। বাসটি পরবর্তী যাত্রা বিরতি করবে ফোর সিজন রেস্তোরাঁয়। অধিকাংশ যাত্রীরাই অন্ধকার বাসে কম্বল জড়িয়ে ঘুমিয়ে যেতে লাগলো।
ইতোমধ্যেই আমরা চলে এসেছি কক্সবাজার থেকে প্রায় ৭৫ কিলোমিটার দূরে অবস্থিত ফোর সিজন রেস্তোরাঁয়। এখন আমাদের ঘড়িতে ৬টা বাজতে ১০ মিনিটের মতো সময় বাকি রয়েছে, অর্থাৎ হাইওয়ে ইন রেস্তোরাঁ থেকে এখানে পৌঁছাতে সময় লেগেছে প্রায় ৪ ঘন্টার মতো। এখানে কেক, বিস্কিট, বিভিন্ন ধরনের ডেজার্ট, কফি, বিভিন্ন ধরনের জুস, কোমল পানীয়, আইসক্রিম সহ দুপুর ও রাতের খাবার পাওয়া যায়। এই রেস্তোরাঁর দোতলায় অজু ও নামাজ পড়ার ব্যবস্থা রয়েছে। ২০ মিনিট অপেক্ষার পর বাসটি আবার কক্সবাজারের উদ্দেশ্যে চলতে শুরু করলো। এখান থেকে কক্সবাজার পৌঁছাতে সময় লাগতে পারে প্রায় ২ ঘন্টার মতো। অবশেষে আমরা প্রায় ৪০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে কক্সবাজারের কলাতলি এসে পৌঁছলাম। এই যাত্রাপথে যাত্রা বিরতি সহ আমাদের সময় লেগেছে প্রায় ৯ ঘন্টার মতো। আর জার্নিটা রাতে হওয়ার কারণে যানজটের ভোগান্তি ছাড়াই সহজেই আমরা পৌঁছে যেতে পেরেছি।